নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো কলাইয়ের ডালের রসবড়া। এই রসবড়া খেতে অসাধারণ হয়, বানাতেও খুব সহজ। যেহেতু এখন শীতকাল, গুড় প্রচুর পাওয়া যায়, সেহেতু এই রসবড়া খেতে অসাধারণ হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি রসবড়া, কলাইয়ের ডালের রসবড়া বানানোর জন্য 1 কাপ ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেব। ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার ডালটাকে বেটে নেব। ডালটা বেটে নেওয়ার জন্য আমি মিক্সিং বাটি নিয়ে নেব। বাটির মধ্যে পুরো ডালটাকে প্রথমে দিয়ে দেব। পুরো ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালের মধ্যে আমি অল্প একটু জল দেব, খুব বেশি দেব না, সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মিক্সিং বাটি ঢাকাটা বন্ধ করে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। ডালটা বাটা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে পুরো মিহি হয়েছে কিনা। চামচ দিয়ে দেখুন পুরো মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়ে এবার যেহেতু ফাটাতে হবে ডালটা, তার জন্য সামান্য মৌরি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো সামান্য নুন। নুন আর মৌরি দিয়ে প্রথমে ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। ডালটা একটু ঘন আছে দেখে মনে হচ্ছে। এবার একটু জল দিয়ে দেবো। প্রথমে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সামান্য একটু জল দেব। জলটা বুঝে দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে। আবারও আমি ভালো করে ফাটিয়ে নেব। এটা 7-8 মিনিট ধরে ফাটালে ভালো হয়। যত ভালো ফাটানো হবে ডালটা, বড়াগুলো তত ভালো হবে। এবার ডালটা বুঝবো কী করে হয়ে গেছে। ডালটা ফাটাতে ফাটাতে হালকা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে বুঝতে হবে ডালটা ভালো করে ফাটানো হয়ে গেছে। দেখুন ডালটা যত বেশি ফাটিয়েছি হালকা হয়ে গেছে, কালারটাও সাদা ভাব এসে গেছে। এবার ডালটা আমার ফাটানো হয়ে গেছে। এবার ডালটাকে আমি চাপা দিয়ে সাইডে রেখে দেব। চাপা দিয়ে রেখে দিয়ে এবার শিরাটাকে বানাবো। শিরাটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাসের একটু কম জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা একটা শিরা বানাবো। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে দেব। এবার 2টো তেজপাতা আমি ধুয়ে নিয়েছি, তেজপাতাটা জলের মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব মুখ ফাটিয়ে একটা এলাচ। এলাচ আর তেজপাতা দিয়ে প্রথমে ভালো করে জলটাকে গরম হতে দেব। জল গরম হয়ে গেছে। ওতে এবার দিয়ে দিলাম নলেন গুড় 1/2 কাপের একটু বেশি। মিষ্টিটা অবশ্য নিজেদের পছন্দ মতন দিতে হবে। যেহেতু আজকে আমি নলেন গুড়ের বানাবো, তার জন্য শিরাটা, তার জন্য নলেন গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা প্রথমে জলের সাথে মিশিয়ে নেব। এই শিরাটা একতার বা দুতার হবে না, পাতলা একটা শিরা রেডি করে নেব। শিরা ফুটতে আরম্ভ করে দিয়েছে। 2-3 মিনিট ফোটালেই শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা ফুটতে ফুটতে সাইড দিয়ে অনেকটা ফেনা উঠেছে, ফেনাটা আমি ফেলে দেব। যেহেতু গুড়ের মধ্যে অনেকটা ময়লা থাকে, অনেক সময় জলের মধ্যে ফুটলে যে ময়লাটা থাকে সেটা ফেনা হিসাবে সাইডে চলে আসে। ফেনাটা আমি সাইড থেকে ফেলে দেব। ফেলে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি ঘন করব না। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। গ্যাস অফ করে যাতে শিরাটা গরম থাকে আমি একটা চাপা দিয়ে দেব থালা। চাপা দিয়ে শিরাটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল আমি ভালো করে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে দেবো, যাতে বড়াগুলো পুড়ে না যায়। মিডিয়ামে দিয়ে এক এক করে বড়াগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে সবগুলো বড়া দেব না, যে কটা ধরবে সে কটা প্রথমে দিয়ে দেব। হাতে যেহেতু লেগে যায়, তার জন্য একটু হাতটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। জল ভাব থাকলে বড়াগুলো তাড়াতাড়ি দেওয়া যায়, নাহলে আঠালো টাইপের কলাইয়ের ডাল
এবার এক এক করে ছোট ছোটোভাবে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখন শীতকাল, গুড় পাওয়া যায়, এই কলাইয়ের ডালের রস বড়া খেতে খুব ভালো হয় আর খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এবার দেওয়ার পর আস্তে আস্তে সরিয়ে দেবো যাতে লেগে না যায় খুন্তি দিয়ে। যখন বড়াগুলোকে এক পিঠ হয়ে যাবে তাহলে হালকা হালকাভাবে ফুলে যায়, তখন আমি উল্টে দেব। দেখুন ফুলতে আরম্ভ করে দিয়েছে। এবার খুন্তি দিয়ে এক এক করে সবগুলো বড়া আমি উল্টে দেব। যেহেতু তেলটাকে আমি মিডিয়ামে দিয়ে ভাজছি, একটু আস্তে আস্তে বড়াগুলো ভাজলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে, কাঁচা থাকবে না, আবার বাইরেটাও ভালো করে হয়ে যাবে। সব কটা বড়া একইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি লাল করব না। এবার আমি ঝাঁঝরির সাহায্যে বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। একইভাবে যেটুকু আছে সেটুকু একইভাবে আমি ভেজে নেব। সব কটা বড়া ভাজা হয়ে গেছে। এবার শিরাটা ঢাকাটা খুলে, যেহেতু বড়াটাও গরম আছে, আমার শিরার ঢাকাটা খুলে দেখি শিরাটাও গরম আছে। গরম অবস্থায় বড়াগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব যাতে শিরাটা গরম থাকে, ঠান্ডা না হয়। এবার চাপা দিয়ে আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। উল্টে পাল্টে আমি হাতা দিয়ে শিরার মধ্যে চুবিয়ে দেবো বড়াগুলোকে যাতে ভেতরটা শিরাটা ঢুকে যায়। এবার 1 ঘন্টা পর ফিরে এসে ঢাকাটা খুলে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বিউলির ডালের রসবড়া কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।